আর রহমান যিনি রহমান, আর রহিম যিনি রহিম। রহমান মানিও দয়ালো, রহিম মানিও দয়ালো। এক রহমান মানি যেই দয়া দেখা যায়, অক্সিজেন দেখা যায়, সুখে দেখার নিয়ামত দেখা যায়, কানে শোনার নিয়ামত দেখা যায়, পানি পান করার নিয়ামত দেখা যায়, ভাত খাওয়ার নিয়ামত দেখা যায়। এটার নাম রহমান। আর রহিম মানি কত বিপদ চলে যাচ্ছে আমি জানি না, মালিক অজান্তে দয়া করে আমাকে রক্ষা করে ফেলছে। এটার নাম রহিম। এটার নাম কি? রহমান মানে হিন্দুও রিজিক পাচ্ছে, বৌদ্ধও পাচ্ছে, সাকমাও পাচ্ছে, নাস্তিকও। আমেরিকায় ট্রাম্প ক্ষমতায় গেছে, ক্ষমতা দিছে কে? ট্রাম্প কি ইমানদার না বেঈমান? এটার নাম রহমান। রহমান ইহুদিরে ক্ষমতা দিছে, এটার নাম রহমান। আর রহিম মানে কাল হাসরের ময়দানে আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন হইয়া সবাইরে জাহান্নামে দিবে, একমাত্র মালিকের বান্দারে জান্নাতে নিয়ে যাবে। এটার নাম রহিম। রহিম মানে খাস, স্পেশাল। একজন মানুষের নাম বলি, শুনছেন কিনা দেখেন, জুন্নুন আল মাসরি। শুনছেন? জুন্নুন মিসরি বলে আর কি, নাম শুনছেন নি? জুন্নুন মিসরি। তো উনি যখন বিসমিল্লাহির রহমানির রহিমের তাফসীরে ঢুকছে, তো উনি মনে মনে ভাবতেছেন রহমান মানে আমি দেখতেছি যেমন সমুদ্র কি দিচ্ছে, ঢেউ দিচ্ছে, গাছ অক্সিজেন দিচ্ছে, আসমান বৃষ্টি দিচ্ছে, জমিন রিজিক দিচ্ছে, এটার নাম কি? কিন্তু রহিম মানে গোপন ভাবে দয়া করা। এটা প্র্যাকটিক্যাল তো বুঝতেছি না, কে বুঝতেছে না? জন্য আল মাসরি উনি বুঝতেছে না। উনি বলছে আমি নীল নদের সমুদ্রের পাড়ে হাঁটতেছি রাত্রে, কিসে? পূর্ণিমার চাঁদের রাত, পুরা শহর কি হয়ে গেছে, চাঁদের আলোতে আলোকিত হয়ে গেছে। হাঁটতেছি কিসের পারে? নীল নদের পারে। আর মনে মনে ভাবতেছি রহিমের ব্যাখ্যা কেমন হবে, প্র্যাকটিক্যাল ব্যাখ্যা কেমন হবে। উনি বলছেন হঠাৎ আমি দেখতেছি নীল নদের পারে, নীল নদ থেকে একটা কচ্ছপ চলে আসছে। কি চলে আসছে? কচ্ছপ। আবার দেখতেছি যে পারে হাঁটতেছি, এই পার থেকে একটা বিচ্ছু খুব দ্রুত দৌড়ে এসে ওই কচ্ছপের পিঠে বসে গেছে। মানে আসছে কি বিচ্ছু, আর সমুদ্র দেখে উঠছে, কচ্ছপ উঠে পিঠটাকে এভাবে করে দিছে, আর বিচ্ছু এসে লাফ দিয়ে কোথায় উঠে গেছে? কচ্ছপের পিঠে। উঠতে দেরি কচ্ছপ যাওয়া শুরু করে দিছে। জুন্নুন মাসরি বলে কি কাহিনী দেখলাম, চোখের সামনে নীল নদ থেকে কচ্ছপ বেশি উঠলো, আবার পাত থেকে কোত্থেকে বিচ্ছু চলে আসলো, বিচ্ছু লাফ দিয়ে কচ্ছপের পিঠে উঠছে, কচ্ছপ রওনা দিয়ে দিছে, যাচ্ছে কই? আমি একটা ডিঙ্গি নৌকা পাইলাম। কি নৌকা? আমি নৌকাতে উঠে গেলাম, কারণ কচ্ছপ যাই কই দেখার জন্য। তা আমিও নৌকার বইটা দিয়ে যাচ্ছি, ওই পারে গিয়ে পৌঁছলাম, কচ্ছপও পৌঁছলো। তো দুইজন একসাথে কি করলাম, কচ্ছপ যখন পৌঁছলে পিঠটাকে ওই বীচ বরাবর মানে পার বরাবর করে দিছে, আর বিচ্ছু লাফ দিয়ে ওই পারে আস্তে করে নেমে গেছে। আমিও ডিঙ্গি নৌকা থেকে পা রাখলাম, দেখলাম বিচ্ছু আস্তে করে জঙ্গলের দিকে চলে যাচ্ছে, আমিও বিচ্ছুর পিছনে পিছনে জঙ্গলের দিকে যাচ্ছি। কিছু দূর যাওয়ার পর দেখছি এক মানুষ শুয়ে আছে, তাকে কামড় দেওয়ার জন্য সাপ ফানা তুলে আসে। কি তুলে আসে? এখন মানুষ তো ঘুমায় আছে, তিতে জানে এটার কাছে সাপ যে কামড়াইতে উঠছে, জানে না। এটা হচ্ছে রহিমের ব্যাখ্যা। এখন সাপ ফানা ধরে আসছে, এখনই কি দিবে? কামড় দিবে। তো মানুষ তো ঘুমে। হঠাৎ জুন্নুন মাসরি বলে দেখতেছি বিচ্ছু লাফ দিয়ে ওই যে সাপ ফানা ধরছে ওখানে আঘাত করছে। দুইজনের মধ্যে মারামারি শুরু হয়ে গেছে। যখন মারামারি হয়ে গেছে, বিচ্ছুর বিষ সাপের ভিতরে ঢুকছে, সাপের বিষ বিচ্ছুর ভিতরে ঢুকছে, বিচ্ছু মরে গেছে, সাপও মরে গেছে, আর রহমানের বান্দা আরামে ঘুমাইতে আছে। রহিম মানে এরকম কত বিপদ আমাদের সামনে দিয়ে চলে যাচ্ছে, আমরা জানি না, কিন্তু আল্লাহ আমাদেরকে উদ্ধার করে ফেলতেছে। এটার নাম রহিম। এটার নাম কি? অনেক সময় আঁধারে বিপদ, অনেক সময় রাস্তায় বিপদ, অনেক সময় ঘরে বিপদ, অনেক সময় বন্ধু মহলে বিপদ, অনেক সময় নিজের আপন মানুষের মধ্যে বিপদ। দেখবেন মালিক একটার উপর না একটা দিয়ে সেভ করে আপনাকে উদ্ধার করে ফেলছে। আল্লাহ বলে আমি রহমান, এমন দয়া করি যেটা দেখা যায়, আমি রহিম, এমন দয়া করি যেটা কখনো বান্দা দেখতে পারে